আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে এই অবস্থান জামায়াত ইসলামীর। এর বাইরে কোনো যদি নিয়েও ভাবতে রাজি নন তারা, বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এটেন নিউজের সাথে একান্ত আলাপে তিনি সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি 5 মাসেরও কম। জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতি চাইলেও রাজনৈতিক ঐক্যমত্য হয়নি। সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে আগামী নির্বাচনে পিআরের দাবিতে আলোচনা ও রাজপথ দুই দিকেই সরব জামায়াত সহ সমমনা ইসলামিক দলগুলো। তারা কর্মসূচিও দিয়েছেন। তাই প্রশ্ন উঠছে, পিআরের মাধ্যমে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে তাদের অবস্থান কি হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাদের অনড় অবস্থানের কথাই জানালেন। আমাদের এই দাবি থেকে আমরা কিন্তু সরিনি, এটার উপরেই আমরা আছি। জনগণের কাছে যৌক্তিকতা গ্রহণযোগ্যতা তুলে ধরছি। আমরা হোপফুল যে দাবি ওনারা একটা জায়গায় এসে মিনিমাইজ করবেন, আমরা আন্দোলন করবে, দাবি পূরণ হবে, আমরা এই ফেব্রুয়ারির নির্বাচনেই যাব। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মন্তব্য, ঐক্যমত্য কমিশন একটি দলের কাছে দুর্বল হয়ে যাচ্ছে। কোনো একটি রাজনৈতিক দল শক্তির প্রভাবের কাছে কমিশন যেন দুর্বল হয়ে যাচ্ছে, মাথা নত করছে। ইভেন গভর্নমেন্টের পলিসি চিফ অ্যাডভাইজার একা নিতে পারছেন না, ওনার আশেপাশে কিছু অ্যাডভাইজাররাও কেউ সন্দেহ করে যে কোনো দলের পকেটে তারা ঢুকে গেছে কিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটি সংবাদ মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে নানা আলোচনা হচ্ছে। এই মন্তব্য দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দলটাই এখন কার্যক্রমটা নিষিদ্ধ আছে, দলটা নিষিদ্ধ হয় নাই, উনি এটাই মিন করতে চেয়েছেন হয়তো, সেটা উনি বলতে পারেন। কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এই মুহূর্তে একটা নির্বাচনকে সামনে রেখে গণ আকাঙ্ক্ষার সাথে ওনার এই কথাটা যায় না। রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দ প্রতীকের তালিকা, তার থেকে নৌকাকেও বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে আইনি বিধিবিধানগুলো, তার গৃহীত সিদ্ধান্তগুলো, জন আকাঙ্ক্ষার যে পারসেপশনটা, সেন্টিমেন্টটা উপলব্ধি করেই মন্তব্য করাটা আমার মনে হয় সমীচীন হবে। আগামী নির্বাচনে ইসলামী জোট কিভাবে ভূমিকা রাখবে জানালেন অধ্যাপক গোলাম পরওয়ার। আলোচনা প্রক্রিয়া, আভ্যন্তরীণ বোঝাপড়া এগুলো চলছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।